আমরা এই ভিডিওতে আলোচনা করব অ্যাডভার্বিয়ালস অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। দুটি বাক্য দেওয়া হবে এবং সেই দুটি বাক্যকে কিভাবে আমরা অ্যাডভার্বিয়ালসের মাধ্যমে একটি বাক্যতে জয়েনিং করব। দেখো তোমাদের সামনে তিনটি বাক্য রয়েছে। প্রথম বাক্যটি হচ্ছে সিওরলি দে উইল গো টু কলকাতা, নিশ্চিতভাবে তারা কলকাতা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রথমে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে সিওরলি, এটা একটা অ্যাডভার্ব। আবার পরের বাক্য দেখো লেখা আছে দ্য স্টুডেন্টস ক্যান সলভ দ্য প্রবলেম সার্টেনলি। এখানে সার্টেনলিটা হচ্ছে সেই শব্দ যেটি হচ্ছে অ্যাডভার্ব এবং এর সাথে অ্যাডজেক্টিভের সাথে একটা এলওয়াই যোগ করা আছে, যাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার্স। তারপর তার পরের বাক্যে লেখা আছে অবভিয়াসলি ইন্ডিয়া উইল উইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। এখানে অবভিয়াসলি হচ্ছে সেই অ্যাডভার্ব অফ ম্যানার্স যেটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে তৈরি করা আছে এবং এই তিনটি যে বাক্য আছে সেই তিনটি বাক্য কিন্তু সিম্পল সেন্টেন্স। এবং আমরা যদি ভাঙি এই তিনটি বাক্যকে তাহলে কিন্তু আমরা তিনটি বাক্য থেকেই তিনটে বাক্যের প্রতিটি বাক্য থেকে দুটো করে বাক্য পাবো। এবং সেই দুটো বাক্য থেকে কী করে আমরা এইখানে আসছি, এক সিম্পল সেন্টেন্সে আমরা কী করে আসছি, সেটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। দেখো এখানে একটি কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, লেখা আছে ইট উইল রেন টুডে, ইট ইজ অবভিয়াস। বলছে আজকে বৃষ্টি হবে, ইট ইজ অবভিয়াস, এটা একদম নিশ্চিত। তাহলে আমরা এখানে একটা বাক্য পাচ্ছি যে বাক্যে বলছে যে আজকে বৃষ্টি হবে, এবং এই যে বৃষ্টি হবে এই যে স্টেটমেন্টটা রয়েছে সেই স্টেটমেন্টটাকে আবার কনফার্ম করছে আরেকটি অ্যাডজেক্টিভের মাধ্যমে, যেটা হচ্ছে এই অবভিয়াস। অবভিয়াস মানে আমরা জানি সেটা হচ্ছে নিশ্চিত। এবার এই কোশ্চেনটাকে যদি বলা হয় যে অ্যাডভার্বিয়ালস এর মাধ্যমে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে, সেক্ষেত্রে আমার আনসারটা হবে অবভিয়াসলি ইট উইল রেন টুডে। আমরা কি করলাম, আমরা এখান থেকে যে অবভিয়াস যে অ্যাডজেক্টিভটা পাচ্ছিলাম সেই অবভিয়াসের সাথে আমরা একটা এলওয়াই যোগ করে সেই পুরো অ্যাডভার্বটাকে তুলে নিয়ে এসে আমরা প্রথমে বসিয়ে দিলাম। প্রথমে বসিয়ে দিয়ে এই বাক্যটাকে আমরা পুরোটাই ইনভ্যালিড করে দিলাম, অর্থাৎ এই বাক্যের আর কোনো কাজ থাকলো না। দিয়ে আমরা এই যে প্রথম যে বাক্যটা পেয়েছিলাম, যেটা আমরা স্টেটমেন্ট পেয়েছিলাম, সেই স্টেটমেন্টটাকে আমরা পুরো হুবহু কপি পেস্ট করে লিখে দিলাম, ইট উইল রেন টুডে। আমার বাক্যটা কি দাঁড়ালো, অবভিয়াসলি ইট উইল রেন টুডে, নিশ্চিতভাবে আজকে বৃষ্টি হবে। আবার যদি কোনো স্টুডেন্ট ভাবে যে আমি এই অ্যাডভার্বটাকে এই প্রথমে না লিখে আমি একদম বাক্যের শেষে লিখবো, সেটাও হতে পারে। সেই ক্ষেত্রে আমার উত্তরটা দাঁড়াবে ইট উইল রেন টুডে অবভিয়াসলি। তাহলে আমরা আগের যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পল থেকে কি পেলাম, আমরা আগের এক্সাম্পল থেকে পেলাম আমরা একটি বাক্য পেয়েছি প্রথমে, যে বাক্যতে একটা সাবজেক্ট ছিল, একটা ভার্ব ছিল এবং কিছু কমপ্লিমেন্ট বা অবজেক্ট ছিল না যদিও আগের বাক্যে। এবং দ্বিতীয় একটা বাক্য পেয়েছি, সেই দ্বিতীয় বাক্যতে আমরা একটা সাবজেক্ট পেয়েছি, একটা বিভার্ব পেয়েছি এবং একটি অ্যাডজেক্টিভ পেয়েছিলাম। এবার এই যে অ্যাডজেক্টিভ যুক্ত যে বাক্যটি পেয়েছিলাম, সেই অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যটি কিন্তু আগের যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টটাকে কনফার্ম করছিল, অর্থাৎ সেটাকে সাপোর্ট করছিল। কেমন, দেখো আগের আমরা এক্সাম্পলে পেয়েছিলাম ইট উইল রেন টুডে, ইট ইজ অবভিয়াস, মানে বৃষ্টিটা যে হবে আজকে সেটা কিন্তু নিশ্চিত। তা নিশ্চিত কিন্তু এই অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা করতে পারছি। তাহলে এই অ্যাডজেক্টিভটা আদতে এই স্টেটমেন্টটাকে কনফার্ম করছে, তাই আমরা একটি স্টেটমেন্ট পাচ্ছি এবং একটি অ্যাডজেক্টিভ পাচ্ছি টু সাপোর্ট দ্য স্টেটমেন্ট। এবার আমরা কি করছি, সেখান থেকে এই যে অ্যাডজেক্টিভটাকে পাচ্ছি আমরা, সেই অ্যাডজেক্টিভের সাথে আমরা এলওয়াই যোগ করছি, এলওয়াই যোগ করে আমরা প্রথমে সেটাকে তুলে নিয়ে চলে আসছি। এলওয়াই যোগ করছি আমরা প্রথমে, এলওয়াই যোগ করে আমরা প্রথমে তুলে নিয়ে চলে আসছি এবং তারপরে যে স্টেটমেন্ট বাক্যটা পাচ্ছি সেটা আমরা লিখে দিচ্ছি। এবং এখানে আমরা একটা কমা ইউজ করছি, সেটা কমা ইউজ করলেও হবে আবার না করলেও হবে। আবার আমরা আগের বাক্যতেই দেখলাম যে এই বাক্যটিকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে প্রথমে আমরা স্টেটমেন্টটাকে লিখে দিলাম, প্রথমে স্টেটমেন্টটাকে লিখে দিয়ে আমরা সেই অ্যাডভার্বটাকে, যেটা কিনা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে তৈরি হয়েছে, সেটা আমরা লিখে দিলাম, সেটাও হবে। তোমাদের যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তোমরা সেটা লিখবে। এবার আমরা বুঝতে পারলাম যে জিনিসটা কী করে হচ্ছে বা কী করে কাজ করছে। আমরা এই যে জ্ঞানটা আমরা পেলাম আগের 2 স্লাইড থেকে, সেখান থেকে আমরা দেখি তো এই 3টে প্রশ্ন আমরা নিজে নিজে করতে পারছি কিনা। দেখো প্রথম বাক্যে লেখা আছে সুমিত উইল পাস দ্য এক্সাম। সুমিত নামে একটা ছেলে আছে, একটা ছাত্র আছে, সে হচ্ছে যে পরীক্ষাতে সে পাস করবে, উইল পাস দ্য এক্সাম। এবং সে যে পাস করবে এই ব্যাপারটা ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। এই স্টেটমেন্টটা নিশ্চিত করছে, এই বাক্যের যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভে এটাকে নিশ্চিত করছে। তাহলে আমাদের কাজটা কী হবে, এই যে অ্যাডজেক্টিভটা আমরা পাচ্ছি এখানে, এর সঙ্গে আমরা একটা এলওয়াই যোগ করবো, এলওয়াই যোগ করে আমরা প্রথমে লিখবো এই বাক্যের উত্তর হিসাবে। তাহলে উত্তরটা আমার কী দাঁড়াচ্ছে, উত্তর দাঁড়াচ্ছে সার্টেনলি নিয়ে এই পুরো স্টেটমেন্ট বাক্যটাকে আমরা এবার লিখে ফেলবো। উত্তর কী হবে, সার্টেনলি সুমিত উইল পাস দ্য এক্সাম। আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা আরেকটা করে দেখি, নেহা ইজ শিওর। এখানে নেহা যে সাবজেক্ট আছে লেখা প্রথমে, ও নিজেই বলছে নিশ্চিত। কী ব্যাপারে নিশ্চিত, বলছে সি উইল গেট হার ডিজায়ার জব, তার যে শখের চাকরি সেই চাকরিটা সে পাবে। জব মানে চাকরি এবং ডিজায়ার মানে হচ্ছে কাঙ্ক্ষিত বা যেটা মন থেকে চাওয়া হয় সেটা। তাহলে এখানে সি মানে অবশ্যই নেহা, তাহলে নেহা চাকরি পাবে এই ব্যাপারটা নেহা নিশ্চিত করছে, নেহা নিজে জানে এই ব্যাপারটা। তাহলে এইখানে হচ্ছে সিওরটা হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যেটা নেহার এই চাকরি পাওয়ার ব্যাপারটাকে কনফার্ম করছে, সাপোর্ট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কাজটা কী করবো, একই রকম কাজ হবে। এই সিওরকে আমরা হচ্ছে সিওরলি করবো, সিওরলি করে আমরা প্রথমে লিখে নেবো সিওরলি কি না, তো সি তো আমরা লিখতে পারবো না, তাহলে আমাকে সি এর যে আসল পরিচয় সেটা হচ্ছে নেহা লিখতে হবে এখানে। নেহা উইল গেট হার
ডিজায়ার্ড জব, ডিজায়ার্ড জব। এবার আরেকটি দেখো বাক্য এখানে লেখা আছে। এই বাক্যটি তোমরা নিজে, নিজে করবে। আমি চাই তোমরা এই বাক্যটি নিজে, নিজে উত্তর করে কমেন্টে লিখে ফেলো। দ্য সান উইল সেট বাই 5:45 PM টুডে। সূর্য আজকে অস্ত যাবে 5:45 নাগাদ। ইট ইজ ন্যাচারাল। এটা খুবই প্রাকৃতিক ব্যাপার। তাহলে আমরা এখানে একটা স্টেটমেন্ট পাচ্ছি যে সূর্য আজকে অস্ত যাবে 5:45 সন্ধ্যা 5:45 নাগাদ এবং এই ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল। এটা খুব প্রাকৃতিক। তাই ন্যাচারালটা হচ্ছে সেই অ্যাডজেক্টিভ। এবার আমরা জানি কী করে কী করতে হবে। তোমরা আশা করি সেটা করে উত্তরটা কমেন্ট বক্সে লিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের এই উত্তরের আশায় থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।